আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবিদস ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের পর্বে আমরা নবম দশম শ্রেণীর থার্ড চ্যাপ্টারের বীজগাণিতিক সূত্রগুলি নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের 3.1 চ্যাপ্টারের ম্যাথগুলি করতে আমাদের যে সমস্ত সূত্র প্রয়োজন পড়বে, বীজগাণিতিক সূত্র, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে দেখো, আমরা চিনব সূত্র বা সিদ্ধান্ত কি। সূত্র কি? সূত্র হচ্ছে বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে আমরা সূত্র বলবো। তো সূত্র জিনিসটা কি আমরা একটু দেখি। এখানে 1 নম্বর সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা তোমরা জানো, আমরা সিদ্ধান্ত নিতে পারি এটা সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তার মানে যদি a প্লাস বি হোল স্কোয়ার থাকে তাহলে আমরা সুন্দর মতো লিখতে পারবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এই সিদ্ধান্তটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? তার মানে সূত্র যেই কথা, সিদ্ধান্ত একই কথা। সূত্র আর সিদ্ধান্ত একই জিনিস। এখন যদি অনুসিদ্ধান্ত কি, এই সূত্র বা এই সিদ্ধান্ত থেকে যদি আমরা নতুন কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি, সেটা হবে আমাদের অনুসিদ্ধান্ত। তো কেমন? দেখো, আমরা এখান থেকে মূল সূত্র থেকে যদি শুধু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে যাই, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে যাই, তাহলে কি হবে? প্লাস 2ab সমানের বাম পাশে যখন আসবে পক্ষান্তর করলে নিয়ম অনুযায়ী মাইনাস 2ab হবে। তাহলে সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তা দেখো, আমাদের মূল সূত্র ছিল এটা a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা থেকে আমরা নতুন আরেকটা অনুসিদ্ধান্ত নিতে পারলাম, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এটা কে বলবো আমরা অনুসিদ্ধান্ত, আর এটা হচ্ছে সিদ্ধান্ত। তো দেখো, এখন আমরা আরেকটা মূল সূত্র জানি, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা থেকে আমরা আর কি অনুসিদ্ধান্ত নিতে পারি? 2 নম্বর অনুসিদ্ধান্ত। দেখো, এখান থেকে যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে চাই, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে কি আসবে? মাইনাস 2ab পক্ষান্তর করে এটার কাছে আনলে হবে, সমানের এই পাশে নিয়ে আসলে হবে, মাইনাসটা হবে প্লাস। তার মানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই দুইটা সূত্রের জন্য আমরা এই দুইটা অনুসিদ্ধান্ত পেলাম। এখানে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত বের করব, 3 নম্বর অনুসিদ্ধান্ত। দেখো, 3.1 চ্যাপ্টারে আমরা 5টা মূল সূত্রের জন্য 8টা অনুসিদ্ধান্ত বের করব। মূল 5টা সিদ্ধান্ত, এর জন্য আমরা আরো 8টা নতুন সিদ্ধান্ত আমরা নিব। দেখো কিভাবে নেওয়া যায়। এখন 1 নম্বর আর 2 নম্বর সূত্র যদি আমরা যোগ করি, 1 নং সূত্র যোগ 2 নং সূত্র হতে পাই, এই দুইটা সূত্র যোগ করলে আমরা কি পাবো? দেখো তো, একটু খেয়াল করো। যদি আমরা এই দুইটা সমানের বাম পাশে যোগ করি, তাহলে আমাদের আসবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান, ডান পাশে যদি যোগ করি তাহলে a স্কয়ার আর a স্কয়ার যোগ করলে হবে 2a স্কয়ার প্লাস 2ab আর মাইনাস 2ab কিন্তু কাটা যায়, কাটা গেলে এই 2ab টা আমার বাদ চলে গেল। এখন থাকতেছে b স্কয়ার প্লাস b স্কয়ার আর প্লাস b স্কয়ার যোগ করলে হবে 2b স্কয়ার। তাহলে এটাকে লেখা যাবে, আমি যদি দুইটা 2 কমন নেই তাহলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো, এখানেও কিন্তু আমরা একটা নতুন অনুসিদ্ধান্ততে চলে আসতেছি। কিভাবে? যদি আমরা এই 2টাকে পক্ষান্তর করে এখানে নিয়ে আসি, তাহলে এটা আছে গুণ আকারে, ব্র্যাকেট মানে গুণ আকারে আছে, তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে আমি এটা সাজিয়ে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ভাগ 2। তাহলে এটা আমরা 3 নম্বর অনুসিদ্ধান্ত পেলাম। কয় নম্বর? 3 নম্বর অনুসিদ্ধান্ত পেলাম। দেখো, এটাও a স্কয়ার প্লাস b স্কয়ারের জন্য আমরা একটা অনুসিদ্ধান্ত পেলাম, a স্কয়ার প্লাস b স্কয়ারের জন্য আরেকটা সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ারের জন্য একই সূত্র। এখন কথা হচ্ছে আমরা কখন কোন সূত্রটা ইউজ করব। যদি আমাদের প্রশ্নের মধ্যে মান যদি থাকে, প্লাসের মান যদি দেওয়া থাকে, মনে করো a প্লাস b একটা মান দেওয়া আছে প্লাসের মান, তখন আমরা 1 নম্বর অনুসিদ্ধান্ত ব্যবহার করব। আর যখন আমাদের মাইনাসের মান দেওয়া থাকবে, মাইনাস মান যে রাশিটা দেওয়া থাকবে, তারপর প্রমাণ করতে বলবো, তাহলে দেওয়া আছে যে মানটা, সেটা যদি মাইনাস দেওয়া থাকে তাহলে আমরা 2 নম্বর অনুসিদ্ধান্ত ব্যবহার করব। আর এখানে হচ্ছে দেখো a প্লাস b আছে, আবার a মাইনাস b আছে, তার মানে প্লাস
আর মাইনাস দুইটা মান যদি দেওয়া থাকে তাহলে আমরা 3 নাম্বার অনুসিদ্ধান্তটি ব্যবহার করব, ঠিক আছে। এখন আসো আমরা 4 নাম্বার অনুসিদ্ধান্ত বের করব। 1 আর 2 নাম্বার সূত্র বা সিদ্ধান্ত থেকে 4 নাম্বার আরেকটা অনুসিদ্ধান্ত আমরা বের করব। তো কিভাবে দেখো, আমরা যদি 1 নং সূত্র থেকে 2 নং সূত্র বিয়োগ করে দেই, 1 নং সূত্র বিয়োগ 2 নং সূত্র, 1 নং সূত্র থেকে 2 নং সূত্র বিয়োগ করলে কি আসে দেখো তো, a প্লাস b হোল স্কয়ার থেকে a মাইনাস b হোল স্কয়ার বিয়োগ a প্লাস b হোল স্কয়ার বিয়োগ a মাইনাস b হোল স্কয়ার সমান, দেখো বিয়োগের সময় কিন্তু আমার এই নিচের রাশির চিহ্নগুলো চেঞ্জ হবে, প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে। তাহলে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা গেল, প্লাস 2ab যদি যোগ করি তাহলে আসবে 4ab, আবার এখানে প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা গেল, তাহলে শুধু থাকতেছে 4ab। এখন দেখো তার মানে আমরা কিন্তু আরেকটা অনুসিদ্ধান্ত পেলাম, সুতরাং 4ab সূত্র আমরা লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। বুঝছো সবাই? আশা করি এ পর্যন্ত তোমাদের সবার বুঝতে কোনো সমস্যা নেই। এখন আসো আমরা থার্ড আরেকটি সূত্র প্রয়োগ শিখব। 3 নাম্বার একটা সূত্র আমরা জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকলে আমাদের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটার কোনো অনুসিদ্ধান্ত নেই, ঠিক আছে, এই সূত্রটার কোনো অনুসিদ্ধান্ত নেই, এটা যা আছে এটাই। 4 নাম্বার একটা সূত্র আমরা শিখবো, x প্লাস a ইন্টু x প্লাস b যদি থাকে তাহলে আমরা কি করব, দেখো এই দুটো গুণ করে দাও, x দ্বারা এই x দ্বারা এই দুটোকে গুণ করো, x দ্বারা x কে গুণ করলে x স্কয়ার প্লাস ax, x আর a যদি গুণ করো, x আর ax একবার গুণ করলে x স্কয়ার, ax দ্বারা আবার a কে গুণ করলে ax প্লাস এবারে b দ্বারা আবার ax এবং a কে গুণ করো, তাহলে হবে bx প্লাস এই b আর a গুণ করলে হবে ab। তাহলে দেখো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, x স্কয়ার প্লাস এই দুটো জায়গা থেকে যদি আমরা x কমন নেই তাহলে হবে a প্লাস b প্লাস ab, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার যদি x প্লাস a ইন্টু x প্লাস b থাকে তাহলে আমরা লিখতে পারবো সমান x স্কয়ার প্লাস x ইন্টু a প্লাস b প্লাস ab, ঠিক আছে। দেখো এই পাশটা আমরা মুছে ফেলছি, মুছে দেই, আমরা আরো কিছু নতুন অনুসিদ্ধান্ত এখানে লিখবো। আমাদের 4টা অনুসিদ্ধান্ত লেখা অলরেডি হয়ে গেছে। দেখো 5 নাম্বার অনুসিদ্ধান্ত, আমরা 1 নাম্বার সিদ্ধান্ত থেকে 5 নাম্বার অনুসিদ্ধান্তটা বের করব। দেখো যদি এমন থাকে a প্লাস b হোল স্কয়ার সমান, এটার মান তো আমরা জানি, কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন একটু চিন্তা করো এটাকে কি লেখা যায়, আমি যদি এটা লিখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি এটা মাইনাস লিখছি, মানে এখানে যে চিহ্ন আছে উল্টা চিহ্নটা আমরা এখানে লিখলাম, তাহলে আমার তো একটু কম চলে আসছে, তাহলে এটা ব্যালেন্স করতে 4ab দিলে 4ab থেকে মাইনাস 2ab করলে প্লাস 2ab থাকবে, ঠিক আছে। এবার দেখো এটা কিন্তু আমাদের মাইনাসের সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার তারপর প্লাস 4ab, তাহলে আমরা কি পেলাম, a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। দেখো 6 নাম্বার অনুসিদ্ধান্ত আমরা বের করব এখান থেকে, এই সূত্রটা আগে লিখে নেই, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। এখন দেখো এটার নিয়মেই আমরা এটা থেকে অনুসিদ্ধান্ত বের করব, তাহলে a স্কয়ার এখানে মাইনাস চিহ্ন আছে, আমরা এর উল্টা চিহ্ন চিন্তা করব, প্লাস 2ab প্লাস b স্কয়ার যা আছে তাই, কিন্তু এখানে তো আমার আছে মাইনাস 2ab, তাই এখানে লিখলাম প্লাস 2ab। তাহলে আমি এখানে কত লিখলে এটা ব্যালেন্স হয়ে মাইনাস 2ab হবে, আমরা যদি মাইনাস 4ab লিখি, মাইনাস 4ab যদি লিখি, খেয়াল করো যদি মাইনাস 4ab লিখি তাহলে কিন্তু মাইনাস 4ab থেকে প্লাস 2ab বাদ গেলে আবার মাইনাস 2ab থাকতেছে, তার মানে আমার ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে এতটুকুন কিন্তু আমার একটা সূত্র, কোন সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা লিখে দিতে পারি, a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার লিখলাম মাইনাস 4ab। তার মানে 6 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান
আমরা লিখতে পারবো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 4 নাম্বার সূত্র লিখেছি, আমরা এখন 5 নাম্বার সূত্রটা শিখবো, সর্বশেষ সূত্র। এখান থেকে আমরা আরো দুইটা অনুসিদ্ধান্ত বের করব। দেখো 5 নাম্বার সূত্র, 5 নাম্বার সূত্র কি হবে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান কত আসে, এগুলো সব মুছে ফেলি, এগুলো আর দরকার নেই। 5 নাম্বার সূত্র করবো এখন। 5 নাম্বার সূত্র, 5 নাম্বার সূত্র থেকে 7 নাম্বার এবং 8 নাম্বার অনুসিদ্ধান্ত বের করব। দেখো কিভাবে বের করি। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান কি লিখতে পারবো, আমরা a প্লাস বি কে a মনে করলাম, প্লাস সি বা ভেঙে নিলাম আর কি। তাহলে a প্লাস বি a আর সি হচ্ছে b, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, এই হোল স্কয়ারটা উপরে বসায় দিলাম। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, সেভাবে তুমি সাজিয়ে লেখো। দেখো a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। দেখো শুধু a প্লাস বি হোল স্কয়ার, এটা আবার আমাদের 1 নম্বর সূত্রটা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা লিখতে পারলাম, প্লাস দেখো 2 আর c গুণ করলে হবে 2c, ঠিক আছে, 2c এর সাথে a প্লাস b গুণ আকারে থাকলো প্লাস c স্কয়ার। দেখো a প্লাস b প্লাস এটা থাকুক a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2c দ্বারা একবার a কে গুণ, তাহলে 2ca, এই 2c দ্বারা আবার b কে গুণ প্লাস 2bc প্লাস c স্কয়ার। এখন দেখো যেগুলোর উপরে পাওয়ার আছে সেই পদগুলোকে আমরা যদি সাজিয়ে প্রথমে লিখি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই যে 2ab 2bc 2ca, এই প্যাটার্ন আমরা সাজিয়ে লিখলাম। তাহলে এটা আরেকটু সুন্দর করে লেখা যায়, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস, দেখো প্রত্যেকটা রাশিতে 2 আছে, তাহলে 2 কমন নিলে কি হবে, ab প্লাস bc প্লাস ca। তার মানে আমাদের সূত্রটা হচ্ছে, যদি a প্লাস b প্লাস c হোল স্কয়ার থাকে, আমি এখানে লিখে দিচ্ছি a প্লাস b প্লাস c, তিনটা পদের যদি আমাদের বর্গ থাকে তখন আমাদের সূত্র হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এখন এটা থেকে আমরা 7 নম্বর অনুসিদ্ধান্ত বের করব। মনে করো এতটুকুনের জন্য সূত্র বের করব, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কি হবে, এই প্লাস 2 ইনটু ab bc ca, এটা এই পাশে চলে আসবে, এই পুরো রাশিটা এখানে চলে আসবে, তাহলে প্লাস হবে মাইনাস, কার থেকে মাইনাস, a প্লাস b প্লাস c হোল স্কয়ার থেকে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার থেকে মাইনাস, আমরা এতটুকু পক্ষান্তর করলাম, এই পাশে ঢুকাইলাম, তাহলে মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। বুঝছো তো? ঠিক আছে, একদম সহজ। এখন আমরা চাইলে এর উল্টাটাও করতে পারি, যেমন শুধু এতটুকুনের যদি মান আমরা এতটুকুন থেকে আরেকটা অনুসিদ্ধান্ত বের করতে পারি, 2 ইনটু ab প্লাস bc প্লাস ca সমান কি হবে, সমান হবে আমাদের a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটার থেকে বিয়োগ হবে আর কি। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই ছিল আমাদের 5টি সূত্র, এবং এই 5টি সূত্র থেকে 8টি অনুসিদ্ধান্ত। তাহলে আমরা কি বললাম, যে আমাদের যে নিয়ম আছে a প্লাস b হোল স্কয়ার, যে নিয়মটা, যে সিদ্ধান্তটা আমরা নিলাম, এটা আমাদের জ্যামিতিক আকারে প্রমাণ করা যায়। অন্য কোনো পর্বে আমরা জ্যামিতিক প্রমাণ দেখাবো, আজকে দেখাচ্ছি না। তাহলে এই সিদ্ধান্ত আমরা জ্যামিতিকভাবে নিতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে একটা সিদ্ধান্ত নিলাম, কার মাধ্যমে, বীজগাণিতিক প্রতীক abc, এই বীজগাণিতিক প্রতীকের মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্তটাই মূলত হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার থাকলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এইভাবে লিখতে পারবো। এই যে সিদ্ধান্তটা, এই যে নিয়মটা আমরা দাঁড় করাইলাম,
এই নিয়মটা যে আমরা প্রয়োগ করবো, এই নিয়মটাই হচ্ছে আমাদের সূত্র হিসেবে গণিতে, বীজগণিতে পরিচিত। এই সূত্র থেকে নতুন যত সিদ্ধান্ত বা সূত্র আমরা বের করব, ওগুলো হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। তো আজকের ক্লাসটা মূলত তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো বা চাকরি প্রত্যাশী আছো, যে কোনো শ্রেণীর স্টুডেন্টদের জন্য এই বেসিক ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই ক্লাসটা বুঝতে পারো তাহলে তোমরা অনেক উপকৃত হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো আমি এই বেসিক ক্লাসটা তোমাদেরকে উপহার হিসেবে দিলাম। তোমরা আমাদের ধারাবাহিক যে ক্লাসগুলো আছে এগুলি মনোযোগ সহকারে করবে, সেই আশা রেখে তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে, সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট পর্বে, নেক্সট কোনো ভিডিও ক্লাসে। আল্লাহ হাফেজ।